আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রফেসর সৈয়দ মঞ্জুর ইসলাম মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ছিলেন। উনি কুইন্স ইউনিভার্সিটি যেটা কানাডার, সেখান থেকে উনি পোস্ট ডক্টরাল করেন। তার আগে তিনি ঢাকা ইউনিভার্সিটিতেই অনার্স এবং মাস্টার্স ইংলিশে করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেন এবং তিনি ছিলেন প্রফেসর এমেরিটাস। আমার কিছু স্মৃতি আছে যেটা আমার খুব ইচ্ছা আপনাদের সাথে শেয়ার করার। সেটা হলো যে আমি ইউনিভার্সিটির ছেলেমেয়েদের পড়ানোর সময় এই গল্পটা প্রায় করে থাকি। যে আমার জীবনে ২ জন ব্যক্তি আমার ইংরেজিকে খুব পছন্দ করেছেন। তারা অনেক পজিটিভ কথা বলেছেন। অনেকটা অবাক হয়েছেন বলা যায়। একজন হচ্ছেন প্রফেসর সদরুদ্দীন আহমেদ, আরেকজন হচ্ছেন এই যে প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। অ্যা উনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন ফার ইস্ট ইউনিভার্সিটিতে। আমি যখন টিচিং পজিশনের জন্য যাই, তখন উনি ইন্টারভিউটা নিয়েছিলেন এবং আমার ইংরেজি শুনে উনি ভূয়সী প্রশংসা করেন। আমি খুবই আপ্লুত। এত বড় একজন মাপের মানুষ। তার জানাজা ঢাকা ইউনিভার্সিটিতে হবে। শহীদ মিনারে তার আ মরদেহ কালকে রাখা হবে এবং ১১ টার সময় জানাজা হওয়ার কথা। এই প্রফেসর সৈয়দ মঞ্জুর ইসলামের আরেকটা জিনিস আমার মাথায় খুব কাজ করে। সেটা হলো যে অনেক আগে যখন ডিবেট প্রতিযোগিতা হচ্ছিল বিটিভিতে, তখন কিন্তু মঞ্জুরুল স্যার কিন্তু প্রধান ছিলেন, এডুকেটর ছিলেন। পরবর্তীতে আমি প্রফেসর আরিফা ম্যাডামকে দেখতাম। তো বরাবরই আমি দেখেছি যে কোনো দেশের ঘটনা ঘটলে সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতেন। তার মানে উনি যে বিশেষ বিজ্ঞজন সেটা আমি ১ম থেকেই দেখেছি। আমি যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এ কাজ করতাম তখন ক্রিস্টি মুরের সাথে আমি কাজ করেছি। চিটাগং এ যাচ্ছিলাম ঢাকা থেকে। তখন উনাকে আমি একটা লেখা দেখালাম। তখন সম্ভবত দি ডেইলি স্টার না, দি অবজার্ভার ছিল। তা আমি বললাম যে, "এই স্যার তো সবথেকে ইংরেজিতে সেরা। তো উনি যেটা লিখেছেন একটু পড়ে দেখেন তো আপনি আমেরিকান নেটিভ হিসাবে উনার লেখাটা কেমন লাগে? আমার কাছে তার লেখা শ্রেষ্ঠ মনে হয়।" তো উনি একটু বলেছেন যে নন নেটিভদের একটু ডিফারেন্ট হয়, লেখার স্টাইলটা একটু ভিন্ন হয়। অসামান্য ব্যক্তিত্ব। এই ব্যক্তির সাথে আমি প্রফেসর সিরাজুল ইসলাম স্যারের খুব মানে পার্থক্য খুঁজে পাই। সেখানে ২ জনই মহাপণ্ডিত ব্যক্তি। কিন্তু সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার কিন্তু যথেষ্ট মিডিয়া পার্সোনালিটি, পপুলারিটি তার মধ্যে আছে। তাকে সবাই চেনে, তার কথা, তার সাক্ষাৎকার এগুলো খুব বেশি প্রচার হয়। পাশাপাশি কিন্তু সিরাজুল স্যার উনি আরো বিখ্যাত। কিন্তু উনি অনেকটা প্রচার বিমুখ বা মিডিয়ায় উনি অত কথা বলতেন না বা আস্তে কথা বলতেন। ক্লাসে অনেকটা শোনা যেত না। একটু নির্লিপ্ত মানুষ, সাদাসিধে মানুষ। কিন্তু প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম উনি কিন্তু খুব ডাইনামিক। সব ক্ষেত্রে তার বিচরণ ছিল। ভীষণ একটা প্রগতিশীল, অসম্ভব জ্ঞানী গুণী একটা ব্যক্তিত্ব। আর সে কিন্তু কানাডার যে কুইন্স ইউনিভার্সিটি সেখানে তিনি পিএইচডি করেছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার। আর তার আগে উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছিলেন। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছিলেন এবং পরবর্তীতে কুইন্স ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন। তো এই ব্যক্তিত্বকে আরেকজনের সাথে আমার একটু মনে হয় কম্পেয়ার করার মতো। সেটা রাজশাহী ইউনিভার্সিটির সবথেকে জ্ঞানী গুণী প্রফেসর যেমন আ প্রফেসর আলী। মানে আমার কাছে পার্সোনালি খুব মনে হতো যে অসম্ভব ট্যালেন্টেড প্রফেসর আলী। পাশাপাশি সৈয়দ মঞ্জুর ইসলাম আর সিরাজুল ইসলাম স্যারের ব্যাপার তো সবাই জানে।